তাহলে এগো বেদাত কিলে হইব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে পড়িছেন আর তুমি দেখতে কি মোল্লা নোয়াবার হইয়া ফতোয়া দিলাইবা মানা যাইবনি তুমি সাহাবায়ে কেরাম ওগুলোর হামরে বিদআত কইবা মানা যাইবনি আপনারা ত্রিপুরা তো বেশি মূল হিসাব বার হইছে ও আপনারে আমি অতদিন মাতিছি না সহ্য হয়ে গেছে ও আপনারে জানাই দিয়া बेटे तेरे जितने बड़े गिरे पड़े सड़े पिघले हैं सबको लेके आ जाना तुम्हार যদি অত ইলমের বহর থাকে উলামায়ে আহলে সুন্নতের সামনে বসার এই ত্রিপুরাতে তুমি জায়গা ঠিক করো কোন লাইভ টাইপ না ফ্রন্ট টু ফ্রন্ট মুনাজারা হইব ফেস টু ফেস মুনাজারা হইব সামনাসামনি তুমি কি ভাবো তোমার এটার জবাব দেব না করি মনে করনি তুমি খুব ভালো ইলিমার জানতেন লগে করি বাহবা দেও ও আপনার আর হযরত রে লইয়া একবার মাঠো আই যাবা ইনশাআল্লাহ উলামায়ে আহলে সুন্নাত প্রস্তুত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আমরা যে দুরূদ শরীফ পড়িতে সময় সবে মিলিয়া পড়ি হলা নানি সবে মিলিয়া পড়ি এখন এটা পড়া বেদাত নি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী উলামায়ে কেরাম হল যারা আছেন আলিম হল যারা আছেন তারা এখন একটা শব্দের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা হলে ইউসাল্লুনা আলান নবী ইউসাল্লু আল্লাহর জাতে জমার শেখা ব্যবহার করেন আল্লাহর জাতে যে শেখা যেটা ব্যবহার করেন জমার শেখা ব্যবহার করেন একত্রিত আবার আল্লাহর জাতে কুরআনুল কারীমের মধ্যে মানুষ হলতে বিভিন্ন ভাবে ডাকেন কোন সময় আল্লাহর জাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানব জাতির আল্লাহর জাতে ডাকেন ইয়া আইয়ুহান নাস ও মানুষ হল কিন্তু যে সময় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও সালাম পড়ার হুকুম দিতা আল্লাহর জাতে কিন্তু এই সময় সব মানুষ জাতিরে ডাকে না সব মানুষ জাতিরে আল্লাহর জাতে ডাকিছেন না নির্দিষ্ট কোন কওমের মানুষরে আল্লাহর জাতে ডাকিছেন না যেমন ইয়া বানি ইসরাইল ও বনি ইসরাইলের মানুষ না আল্লাহর জাতে ইলা কোন নির্দিষ্ট কওমের মানুষরেও ডাকেন না কোন গোষ্ঠীর মানুষরে আল্লাহর জাতে ডাকেন না ডাকেন আল্লাহর জাতে তার সবচেয়ে বেশি নিয়ারেস্ট সবচেয়ে বেশি মুকাররব সবচেয়ে বেশি নিকটবর্তী যারা আছেন তারারে আল্লাহর জাতে ডাকেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ঈমানদার বান্দা হল সাল্লু আলাইহি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমরা দুরূদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা আর আমার হাবিবের উপরে তোমরা সম্মানের সহিত সালাম পড়িও আচ্ছা আরেকটা জিনিস জিগাইবা আপনারা যে সময় আমরা নামাজ পড়ি তো নামাজ পড়িন নামাজ আমরা যে সময় পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা যে সময় পড়ি সবে একলগে পড়ি না টাইম পড়ার বাদে আরেকজনে পড়ই তোরা বড় করে হয় একলগে পড়ি যে সময় আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা পড়ি একলগে পড়ি না একলগে পড়ি আমরা তাহলে এগো বেদাত কিলে হইব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে পড়িছেন আর তুমি দেখতে কি মোল্লা নোয়াবার হইয়া ফতোয়া দিলাইবা মানা যাইবনি তুমি সাহাবায়ে কেরাম ওগুলোর হামরে বিদআত কইবা মানা যাইবনি আপনারা ত্রিপুরা তো বেশি মূল হিসাব বার হইছে ও আপনারে আমি অতদিন মাতিছি না কারণ মাথাটা আমার কয়জনে কইছে আপনি তোরা সংযত রইবা ইভেন মুফতি আব্দুল বাসিত সাহেব আমারে কইছেন তোরা দম লইবা আমারে কইছে আমার আর মানে অসহ্য হয়ে গেছে ও আপনারে জানাই দিয়া बेटे तेरे जितने बड़े गिरे पड़े सड़े पिघले हैं सबको लेके आ जाना তোমার যদি অত ইলমের বহর থাকে উলামায়ে আহলে সুন্নতের সামনে বসার এই ত্রিপুরাতে তুমি জায়গা ঠিক করো কোন লাইভ টাইপ না ফ্রন্ট টু ফ্রন্ট মুনাজারা হইব ফেস টু ফেস মুনাজারা হইব সামনাসামনি
তুমি কি ভাবো তোমার এটার জবাব দেব হয় না করি মনে করো নি তুমি খুব ভালো ইলিমার জানতেন লগে করি বাহবা দেও ও আপনার আর হজরতরে লইয়া একবার মাঠো আই যাবা ইনশাআল্লাহ উলামায়ে আহলে সুন্নাত প্রস্তুত। সবচেয়ে দেখি বেশি খারাপ লাগে একটা জিনিস, আমি কোনোদিন মাতিছি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপরে দুরুদ এগু একলগে মিলিয়া পড়া বেদাত খান থাকে কোন কিতাবো খান থাকি আল্লাহ কি আল্লাহকে ওয়াস্তে সাহাবায়ে কেরামগুলোর কোনো খাম আপনি আমি বেদাত হইতাম পারমু যেখান সাহাবায়ে কেরামগুলো রাসূলুল্লাহর লগে লইয়া পড়িছেন বা জমাত রাসূলুল্লাহ লগে লইয়া পড়িছেন আর আপনি আমি বারে মিলিয়া পড়া বেদাত আল্লাহকে ওয়াস্তে কান্তা করিও না। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক কুরআন শরীফের এক সূরার কয়েক আয়াত রে পড়িছি। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরা নাজিল হইছে কোন সময়? বলে যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়েকদিন কুরআন শরীফ নাজিল হওয়া বন্ধ হই গেল, রাসূলুল্লাহর কাছে ওহী আওয়া বন্ধ হই গেল। রাসূলুল্লাহর কাছে আর ওহী আয় না। মুশরিকিনে মক্কা যারা আসলো মাতামাতি আরম্ভ করলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান আল্লাহ তানে ভুলে গেছইন, মুহাম্মদুর রাসূলুল্লাহর লোক তান আল্লাহ ছাড়ি দিছইন। ওই সময় আল্লাহর যাতে সূরারে নাজিল করেন, সূরার নাম হইল সূরাতুদ দুহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ জানাইন নবী আমি কসম খাইয়ার দোহার ওয়াল-লাইলি ইযা সাজা, এবং আমি কসম খাইয়ার রাত্রের রাত যে সময় ঘন হয়। দোহা আরবি শব্দ, দোহা হইল আরবি শব্দ। মুরব্বী মানুষ যারা আছেন এরা ফজরের নমাজের পরে সূর্য উঠার পরে 4 রাকাত নফল নমাজ পড়েননি, 4 রাকাত নফল নমাজ পড়েন। এই যে সময় যেটা আছে চাষতের সময়, এই সময়টার আরবি নাম হইয়া থাকলো দোহা। ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ কইন আমি কসম খাইয়ার রাত্রের রাত যে সময় ঘন হয়, রাত যে সময় গভীর হয়, রাত যে সময় গভীর হয় রাত্রের রং যেটা আছে রংটা হই যায় খালা। এখন দেখা গেল আল্লাহর যাতে কসম খাইন দোহার সাদার ফর্সার, আর কসম খাইন রাত্রের। এখন আল্লাহর যাতে কিতা সাদা রঙের আর খালা রঙের কসম খাইনি না, তাহলে ও দোহা দি মুরাদ কিতা আর ওয়াল-লাইলি ইযা সাজা দি মুরাদ কিতা? ও দোহা দি মুরাদ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক। ওয়াল-লাইলি ইযা সাজা দিয়া মুরাদ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা জুলফি মুবারক। আল্লাহর যাতে ফরমাইন নবী আমি তোমার আলোকিত ফর্সা চেহারার কসম খাইয়ার নবী। ওয়াল-লাইলি ইযা সাজা, ও নবী আমি কসম খাইয়ার তোমার খালা জুলফির। মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ও নবী তোমার আল্লাহ তোমার লোগো ছাড়িছইন না আর তোমারে ভুলিছইন না। এমন এক নবী আমরা পাইছি যে নবীর চেহারা মুবারকের কসম আল্লাহ খাইছেন, এছাড়া কোন নবী রাসূলের চেহারার কসম কিন্তু আল্লাহর যাতে খায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কিলা আসলো
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীরের গড় গঠন কিলা আসলো, শরীর মুবারকর রাসূলুল্লাহ দেখতে কিলা আসলা, ইকনাইন্তর বর্ণনা পাওয়া যায়নি। জি উলামায়ে কেরাম হল মওজুদ হইতা পারবা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শামাইলে তিরমিজি হইয়া এখন বাবু বান্দইন আলাদা চ্যাপ্টার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কিলা আসলা, রাসূলুল্লাহর চেহারা মুবারক কিভাবে ছিল, চুল মুবারক কিভাবে আসলো, ঠোঁট মুবারক কিভাবে আসলো, চৌকর বুড়ি মুবারক কি রূপে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইকনাইন্তর বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহর সাহাবীগুলোর সংখ্যা কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরামগুলোর সংখ্যা কত? বলে হজ্জাতুল বিদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে হজ করেন, এই হজের সময় রাসূলুল্লাহর লগে সাহাবায়ে কেরামগুলো আসলা 1 লাখ কিংবা তো 1,24,000, 1 লাখ কিংবা তো 1,24,000 সাহাবায়ে কেরাম হল কতজন আসলা? বলে সবে হজ করতে পারছই না। সাহাবা হলর সংখ্যা যেটা আছে 1.5 লাখ বা থোড়া কম বেশ, প্রায় 1.5 লাখ বা থোড়া কম বেশ, মাত বুঝাদার তো। এখন 1.5 লাখ সাহাবী হলে রাসূলুল্লাহরে দেখলা কতজনে? 1.5 লাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শামাইল শরীফ কতজনে বর্ণনা করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মুবারকের বর্ণনা কতজনে দেন? শরীর মুবারক কিলা আসিল, ফা মুবারক কিলা আসিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চুল মুবারক কিলা আসিল, বর্ণনা কতজনে? বেশি নাই, মাত্র 36 জন সাহাবীর তাকিয়া রিওয়ায়াত পাওয়া যায়। কতজন মাতি ভাই? 36। দেখছেন কতজনে? আনা দেখিয়া সাহাবী হইবান? রাসূলুল্লাহরে আনা দেখিয়া কেউ সাহাবী হইতা পারবা? রাসূলুল্লাহরে আনা দেখিয়া কেউ সাহাবী হইতা পারতা নাই। চর্মর চৌক দিয়া রাসূলুল্লাহরে দেখা লাগবো। খাবে দেখলে খাম আইতো নয়, খাবে দেখলে খাম সাহাবী হইতা না। দেখছই না আপনি? ঠিক আছে, আবার হইয়া কেউ যদি রাসূলুল্লাহরে দেখুন তে রাসূলুল্লাহরেও দেখছই। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, আল্লাহর হাবিবে ফরমাইন যাই নামারে খাবে দেখবা, এই নামারেও দেখবা। ইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি, আল্লাহর হাবিবে ফরমাইন শয়তানে আমার সুরত ধরতে পারে না, শয়তানে সুরত ধরতে পারে না। কার? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1.5 লক্ষের মতো সাহাবী হলে দেখলা। বর্ণনা করেন কতজনে? বলে প্রায় 36 জনের মতো হওয়া যায়। সবচেয়ে দেখি বেশি সুন্দর বর্ণনা কে করেন? বলে সবচেয়ে দেখি বেশি সুন্দর বর্ণনা করেন হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইন ফরমাইন ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ আমার চোখে আপনার থেকে বেশি সুন্দর খেওরে দেখছে না, আমার চৌকে আপনার থেকে বেশি সুন্দর খেওরে দেখছে না। ও আজমালা মিনকা লাম তালিদিন নিসা, ইয়া রাসূলুল্লাহ কোন মা আপনার থেকে বেশি সুন্দর কোন সন্তান রে জন্ম দিছে না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতি আপনারে প্রত্যেকটা আইব থেকে পাক ও সাফ করিয়া বানাইছে। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ আপনার মনসা যে ভাবে আসিল আল্লাহর যাতে আপনারে ও ভাবে বানাইছো। वही रब है जिसने तुझे हम तन करम बनाया, हमें भीख मांगने को तेरा आस्ता बताया, तुझे हमद है खुदाया। मुजद्दिद दीन व मिल्लत इमाम इश्क मोहब्बत इमाम अहमद रजा रहमतुल्लाहि ताला अलैहि फरमाइन वही रब है जिसने तुझे हमा तन करम बनाया। या रसूल अल्लाह ओ वही नया तखलागी मालिक अल्लाह जाइन अपनारे सरता बकदम फा मुबारक तकिलिया मता मुबारक पर्यंत करम बनाइछोइन, हमें भीख मांगने को तेरा आस्ता बताया। या रसूल अल्लाह हमरा भिखारी ओगलरे भीख सवाल लगी अल्लाहर जाते अपनार दरबार देखा দিছো। ভিক চাইলে খানো চাইতাম, পুরা মাতিবা। ভিক চাইলে খানো চাইতাম, চাইতাম
আল্লাহর কাছে, মাত বুঝা জাননি, চাইতাম আল্লাহর কাছে। কুরআন শরীফে কিতা কয় বলে, কুরআন শরীফে কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম, যদি কেউ তোমরা নিজে নিজের জানোর উপরে জুলুম করিয়া থাকো, গুনাহ করিয়া থাকো, জাউকা ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো উম্মতে আপনার গুনাহ করিয়া থাকে, যদি আপনার উম্মতে কোনো গুনাহ করিয়া থাকে, জাউকা ইয়া রাসূলুল্লাহ, হে যদি আপনার কাছে যায়, যাইতো কেন রাসূলুল্লাহর কাছে, মাত বুঝা যার তো উলামা হযরত মওজুদ, যদি আমার তরজমাত ভুল হয় আমারে কইবা, আমার তরজমাত ভুল হয় আমারে কইবা। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ইয়া রাসূলুল্লাহ, যদি কোন উম্মতে আপনার ভুল করিলায়, ওয়ালাউ আন্নাহুম, যদি তারার মধ্যে থাকি কেউ ভুল করিলায়, গুনাহ করিলায়, জাউকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যায় গিয়া ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে গিয়া আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার তরফ তাকিয়া সুপারিশ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি সুপারিশ করেন, আল্লাহর হাবিবেও তার পক্ষ থেকে কইন, আল্লাহ আমার নাদান উম্মতে ভুল করছে, আপনি মাফ দিলাও, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম, আলামে তাকিদ দিয়া আল্লাহর জাতে কইন, নিশ্চয় আল্লাহর জাতরে পাইব হে মাফ করনে আলা। ভুল আপনি আমি করছি, গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ করছি আল্লাহর কাছে, মাফ করি দেনে আলা আপনারে আমারে, যাই নেই নেই তাকলা আল্লাহ, এই নইলা আল্লাহ। কিন্তু সুপারিশ লাগবো কার? বলে সুপারিশ লাগবো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুপারিশ ব্যতীত আপনি আমি তো সাধারণ মানুষ, নবী আম্বিয়া পর্যন্ত রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া ছুটা সম্ভব হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চেহারা মুবারক কেমন? হযরতে বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান। হযরতে বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, যেটা যে হাদিস রে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই riwayat রে পাওয়া যায়। হযরতে বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, আমি আল্লাহর হাবিব কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান, সুন্দর চেহারা যদি হও, আল্লাহর হাবিবর চেহারার মতো সুন্দর চেহারা, ইলা সুন্দর চেহারা আর কেউর রাসিল না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করা হইল, আবু হুরায়রা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর দ্বারা দেখছো? ও আবু হুরায়রা, আমার নবীর দেখছো? হোসাই আমার নবী গিলা আসলা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দেন। দিতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কইন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন? হযরতে আবু হুরায়রা ফরমাইন, কাল কামারি লাইলাতাল বদরি লাম্মারা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। হযরতে আবু হুরায়রা ফরমাইন, কাল কামারি লাইলাতাল বদরি, কইন আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গিলা আসলা বলে পূর্ণিমার চন্দ্রের মতো। রাসূলুল্লাহ দেখতে, রাসূলুল্লাহ দেখতে মাথিবা, রাসূলুল্লাহ দেখতে পূর্ণিমার চন্দ্রের মতো পাওয়া গেছে। তো আর এক রিওয়ায়াত পাওয়া
পাওয়া যায় বুখারী শরীফের মধ্যে হযরত ইমাম বুখারী রাদিয়াল্লাহু ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের বর্ণনা দিতে গিয়া কইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা দেন কইন চন্দ্রের টুমা রাসূলুল্লাহ দেখতে চাঁদর প্রমাতি বা চাঁদর টুমা মানে চন্দ্রের একটা অংশ চন্দ্রের একটা অংশ এখন হসাই পূর্ণিমার চন্দ্র দেখতে বেশি সুন্দর নিনা চাঁদের একটা অংশ চন্দ্রের একটা অংশ দেখতে বেশি সুন্দর কোনটা পূর্ণিমা পূর্ণিমা চাঁদ দেখতে সুন্দর তার যে অংশ আছে সেই অংশের তুলনায় পূর্ণিমার পূর্ণ চাঁদটা দেখিতে সুন্দর ইমাম বুখারী এখানে কইন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা দিতে গিয়ে কইন কিতাতুম মিন কামারিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যেমন হইয়া থাকলো একটা চন্দ্রের একটু মা ও ইমাম বুখারী লেখেন ইমাম বুখারীর তাকে জবাব হয় আমি চন্দ্রের টুমা কইছি এর লাগিয়া পূর্ণিমার চন্দ্র যে সময় আকাশে উদিত হয় যে সময় আকাশে ঝলমল করে খুব ভালোভাবে চন্দ্রের দিকে চাইলে দেখবায় চাঁদর মাঝখানো খালা একটা দাগ আছে চাঁদর মাঝখানো খালা একটা দাগ আছে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো দাগ ছিল না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে কোনো দাগ ছিল না রাসূলুল্লাহর চরিত্রের মধ্যেও নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরতের মধ্যেও কোনো দাগ ছিল না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন কাল কামারি লাইলাতুল বদরি হযরতে আবু হুরায়রা ফরমায় যেমন ইয়া তাক লাগি পূর্ণিমার চাঁদ হইয়া হযরতে আবু হুরায়রা কইন না লাম্মারা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু না আমি রাসূলুল্লাহর মতো এর আগেও দেখছি না এর বাদেও না রাসূলুল্লাহর তুলনা আমি কোন জিনিসের সাথে দিতাম পারতাম না লাম্মারা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা আল্লাহর হাবিবের বর্ণনা দিতে গিয়া হযরতে আবু হুরায়রা কইন লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু না আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো অন্য কেউরে দেখছি না তুলনা আমি কোন জিনিসটা দিয়া দেই তুলনা আমি কোন জিনিস দিয়া দেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা আসলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে তুলনা দেওয়ার মতো কোনো কিছু নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চেহারা মুবারক সেই চেহারা মুবারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতা যেটা আল্লাহর হাবিবর সৌন্দর্যতা আল্লাহর জাতে প্রকাশ করছই না রাসূলুল্লাহর সৌন্দর্যতা আল্লাহর জাতে প্রকাশ করছই না নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত সুবহানাল্লাহ আজকের জলসার সহসভাপতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ হেদায়েত হোসেন সাহেব আজকের জলসার সহসভাপতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ হেদায়েত হোসেন সাহেব নারে তাকবীর নারে তাকবীর শানে রিসালাত কনফারেন্স আহলে সুন্নাত ওয়াল জামাত আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের আজকের এই প্রধান বক্তা এই মাহফিলের যিনি আল্লামা মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব উনিও চলে আসছেন বাইক নিয়ে যারা রিসিভ করার জন্য ভলান্টিয়ার ভাইরা যারা যাবেন আপনারা সারিবদ্ধভাবে প্যান্ডেলের পাশে বাইক নিয়ে লাইনে চলে আসুন কিছু সময়ের মধ্যে আমরা ওনাকে ধর্মনগর থেকে নিয়ে আসবো রিসিভ করে তাই আপনারা অতি সত্বর প্যান্ডেলের পাশে চলে আসুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
وسلم صلى الله على محمد صلى الله على محمد صلى الله আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সৌন্দর্যতা যেটা এটা আল্লাহর জাতে প্রকাশ করছই না। আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন হইল কিতাবর নাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা। ও কিতাবর মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি আর আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি দুজন হিন্দুস্তানের প্রখ্যাত মুহাদ্দিসিন মাত বুঝা জাননি। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির লকব হইল মারজাউল আসানিদ। মারজাউল আসানিদ। উলামায়ে কেরাম হল চাইন যে কোনো মক্তবায় ফিকির রক্ষা আহলে সুন্নত কোয়া জমিয়ত উলামা হিন্দ তাকিও কোয়া নদওয়াতুত তামির তাকিও কোয়া বা জামাতে ইসলামী তাকিয়া হিন্দুস্তানের যত আলিম হল আসইন সব আলিম হলর সনদ গিয়া মিলে খানো আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে এর লাগি তান এক লকব হইল মারজাউল আসানিদ। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনইন আদ-দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন ইয়া হলো কিতাবর নাম। ওখানের মধ্যে আনইন তান ওয়ালিদ সাহেব আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখাবে দেখুন দেখিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনার এক হাদিস আছে এই হাদিস ইয়া হলো কি আনা আমলাহু ওয়া আখি ইউসুফ আসবাহু আমি ইয়া তাকলাম কি নমকিন হুসনওয়ালা আর আমার ভাই হযরতে ইউসুফ ইয়া তাকলাগি মিঠা হুসনওয়ালা। ইয়া রাসূলুল্লাহ আপনি কইছেন আপনি হুসনওয়ালা নমকিন হুসনওয়ালা। ইয়া রাসূলুল্লাহ আপনার সৌন্দর্যতা মানুষে দেখছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর সৌন্দর্যতা মানুষে দেখছেন। ইয়া রাসূলুল্লাহ হযরতে ইউসুফ রে দেখিয়া মিশরের বেটিনতে হাত খাটি লাইলা আপনারে তো বহুত জনে দেখছেন খেও তো ইলা কাটে না। রাসূলুল্লাহরে দেখে হাত খাটিছিলেন হাত খাটিছিলেন এখানে উনিয়া মনে করিও না নবী মনে করে সুন্দর আসলা না। ইউসুফর লাগি মিশরের বেটিন দে হাত কাটি লাইছন আইজ ওই জমিনের মধ্যে ইলা মানুষ আছেন যেটাই আল্লাহর হাবিবর লাগি নিজর গর্দন খাটাইতরা। আরে তাকবীর আরে তাকবীর আরে রিসালাত আরে রিসালাত আরে সুন্নাত ওয়াল জামাত আইজ নয় তা কিয়ামত অবধি জমিনের মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশি গহল রইবা যেটাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে চামড়ার এই দুটা চোখ দিয়া দেখছই না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বেইজ্জতি সহ্য করতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইজ্জতের অবমাননা যেন হইব নিজের গর্দন নিয়া দিয়া হইবা আমারে খাটিলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইজ্জতের অবমাননা আমি আমার সহ্য হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর এতকি বেশি সুন্দর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সৌন্দর্যতা কিন্তু আল্লাহর জাতে প্রকাশ করে না। আল্লাহর হাবিবে ফরমাইন জামালি মাসতুরুন আন আয়ুনিন নাস। ও আব্দুর রহিম আমার সৌন্দর্যতা যেটা আছে আমার সৌন্দর্যতারে আল্লাহর জাতে ঢাকিয়া রাখি লাইছেন এখানে গয়রতর লাগিয়া আল্লাহর জাতে ঢাকিয়া রাখি লাইছেন কারণ কেউ যদি কেউরে ভালো ভাই আপনার যদি কোনো প্রেমিক অথবা প্রেমিকা থাকে আপনি চাইবা আমি আমার প্রেমিকরে দেখতাম হে ছাড়া আর অন্য কেউ না। আমি দেখলে আমার প্রেমিকা শুধু আমি দেখবো আমি ভিন্ন অন্য কেউ না। প্রেমিকা যদি চায় কেউরে ভালো ভাই হেও চাইবো আমি শুধু আমার প্রেমিককে দেখবো আমি ভিন্ন
অন্য কেউ না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সৌন্দর্যতা আল্লাহর জাতে ৭০,০০০ বছরিয়তর পর্দা দিয়া ঢাকিয়া রাখিলাইছলা। তো হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, ইয়া রাসূলুল্লাহ আমার চোখে আপনার থেকে বেশি সুন্দর আর কেউরে দেখছে না। আবার জানা রাখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মুবারকে দি চাওয়া যাইতো না, রাসূলুল্লাহর চেহারা মুবারকে দি চাওয়া যাইতো না। খেনে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মুবারক থাকি এক নূর বাহির হইতো, যেটা দেখার বাদে সূর্য আছে না, সূর্য দেখা ওলা ওলা দিনও ১-১২টা, এখন ১২টা হইতো না। আইজ আপনার আর ত্রিপুরাত বুঝছি যা ঠান্ডা, ইলা ঠান্ডা আমরা আসাম হব না। তো দিনও সূর্যর বাই আপনারা এটা জানি না কোন সময় এখন সূর্যটা পুরা খুব বেশি কুয়াশা দেখছি। তো দিনও ১১টা ১১:৩০ সূর্যর বাই দিয়ে চাওয়া যাইব না, চাওয়া যায় না। কি দর হ্যাঁ চকু দরিলায় সূর্য 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 ওকে দরিলায়, সূর্যই দরিলায়। মাত বুঝা যান? ও সূর্য তুমি অত আলো খান থাকি ভাইলাই, চন্দ্র তুমি আলো হইতা ভাইলাই, ও সিতারা আসমানের যে তারা হল ইটাও তো মনোয়ার খান থাকি হইল, ইটা সব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবারর খায়রাত। চন্দ্র যেটা আছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি নূর পাইছে, সূর্য যেটা আছে সূর্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়া পাইছে। এর লাগিয়া ইমাম আহমদ রেজার এক নাত আছে, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमकाने वाले। ইয়া রাসূলুল্লাহ যতই চমক পাইছেন আপনার তাকিয়া পাইছেন, আল্লাহর হাবিব আমার দিল খান্তারে আপনি চমকাইয়া দিলা কুয়া। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম হলে হযরতে হাসান রেজি গাইনো হাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিকে তো ভালো করিয়া চাওয়া যায় না, তুমি আবার কইলাই ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার চৌকে ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে বেশি সুন্দর আর কেউরে দেখছে না। ও হাসান আমরা তো চাইতাম পারি না, তুমি রাসূলুল্লাহর দিকে খিলা চাও। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন ফালাম্মা নাযারতু ইলা আনওয়ারিহি ফাওয়াদাতু কাফি আলা আইনি খাউফান মিন যাহাবে বাসারি। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন মুরব্বি হলে কানো আসইন ১২টা ১টা কিংবা তো গরমের দিন ৯:৩০ ১০টার সময় সূর্য যেটা আছে ওখানেও তাকে ৮:৩০ ৯টার সময় তাকছে নিচে, এখনো উপরে আইছে না, খুব বেশি আলোকিত, খুব বেশি গরম। এখন তো ঠান্ডা না, কুয়াশা আটকাইলায় এই সময় গরমের দিন জুন জুলাই আপনার ওদিক থেকে পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়েছে, ওলা চাওয়া যায়নি ফুকে দিয়া চাওয়া যায় না। তে মুরব্বী হলে কিতা করবে, এখান দিননি এখান ওলা দিন কিতা হইব, হাত দি সূর্য আড়ি লিবাই না, কিতা হাত দি সূর্য আড়া দিন যায়নি জি না, সূর্য আড়ে আড়াল দেই না, দেই কোনটা সো করে আড়াল, এই কোনটা সো করে আড়াল। হযরতে হাসানে ফরমাইন ফালাম্মা নাযারতু ইলা আনওয়ারিহি, যে সময় আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে চাই, ফাওয়াদাতু কাফি আলা আইনি, হযরতে হাসানে ফরমাইন আমি আমার আতর উপরে আনি, চৌকর উপরে আনিয়া আমার হাতরে দিলাই, চৌকর উপরে আনিয়া আমার হাতরে দিলাই, খেনে দেই বলে খাউফাম মিন যাহাবে বসরি, আমার চোখ যেটা আছে আল্লাহর হাবিবর চেহারার থাকি যে চমকায় আমার চোখ যাইতো কি পারে, এর লাগি আমি আমার হাত যেটা আছে হাত রে আনিয়া চৌকর উপরে দিলাই। হাত ইলা দেওয়ার বাদে চমক আড়িস আমার চৌকুর উপরে পর্দা আইছে, তো
এর বাদেও তোর ফাঁক যেটা আছে আঙ্গুলির ফাঁকে দিয়া দেখা যায়। ও হযরতে হাসানে ফরমাইন আমি আল্লাহর হাবিবরে দেখার একটা টেকনিক পাইলে ইসলাম। ও হাসান তোমার টেকনিকটা একটা আর হো বলে আমি যে সময় রাসূলুল্লাহর দিকে চাইতাম আমি আমার হাত আনিয়া আমার চৌকর উপরে দিলাইতাম, আমার হাত আনিয়া আমি চৌকর উপরে দিলাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা কোনো মাইকালাল নাই করিয়া যাইতা গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মুবারকর বর্ণনা পুঙ্খানুপুঙ্খ ভাবে কোনো মাইকালালে করা সম্ভব হইত নাই। এর লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মুবারকর বর্ণনা শরীর মুবারকর বর্ণনা পাওয়া যায়, কিন্তু পুরাপুরি কেউ হইয়া যাইবা গিয়া সম্ভব না। পারবেন রাসূলুল্লাহর কামা হক্কা রাসূলুল্লাহর শরীর মুবারকর বর্ণনা দিলাইতা না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীর মুবারক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীর মুবারক যেখান আছে এখানের বর্ণনা হযরতে যাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীর মুবারক যেখান আসলো শরীর মুবারকর লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসি ওয়াল কমর। ফরমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর জাতে এখান শরীর দান করছেন যেখান চন্দ্রর আলোর মধ্যে বিকানোর ছায়া পাওয়া যাইতো না, সূর্যের আলোতেও না। মাত বুঝা যাত যে নবীর শরীর মুবারকর ছায়া চন্দ্রের আলোতেও পাওয়া যায় না, রাসূলুল্লাহর শরীর মুবারকর ছায়া সূর্যের আলোতেও পাওয়া যায় না। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন খেনে পাওয়া যায় না ইন্নাল্লাহা মা আওকাজিল্লাকা আলাল আরদি লিআল্লা ইয়াদাল ইনসানু কদ লিআল্লা ইয়াদা ইনসানুন আলা কদ লিআল্লা ইয়াদা ইনসানু কদমাহু আলা যালিকা জিল্লি কন্যা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শরীর মুবারক খেন আল্লাহর জাতে ছায়া দিলা না। ও কারণে ছায়া দিছই না যদি কোনো মানুষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ছায়া মুবারক থাকে আর রাসূলুল্লাহর ছায়া মুবারকর উপরে কেউ ফাড়া ফালাই দিতে তান খাম শেষ, তান খাম শেষ। কিতে হইব রাসূলুল্লাহর ছায়া মুবারক খেউরর ফাও পড়ি যায় এন কিতে হইব রইছে নি গুনতা যত বড় ফরেজগার খাম শেষ, যত বড় ফরেজগার রাসূলুল্লাহর ছায়া মুবারকর বেয়াদবি যদি কেউ করিলায় তে এন কিতা হইবা বলে এই নার কাম শেষ। এর লাগি আল্লাহর জাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাটাইন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনারে ফাটাইয়ার নবী শুধু মানব জাতির লাগিয়া নাই, পশু পক্ষীর লাগিয়া নাই, জামাদাতর লাগিয়া নাই, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে ফাটাইয়ার সমস্ত সৃষ্টি জগতের লাগিয়া রহমত বানাইয়া। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ছায়া মুবারক ভাড়া মারিয়া কেউ যদি দুজখ যায় রাসূলুল্লাহর রহমত রইবান আর রইছেন না। এর লাগি আল্লাহর জাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ছায়া মুবারক দিছেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সৌন্দর্যতা রাসূলুল্লাহ কিলা আমি তো সাধারণ এক মানুষ উলামা হযরত হলর কদমর ধুল বালা আলিম সাব আলিম খানা উলামা হলর কদমর ধুল আমি কিতা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ রে 150 লাখে, কিন্তু বর্ণনা পাওয়া যায় কতজন থাকি প্রায় 36 জনের মতো। রাসূলুল্লাহ এমন একজন যাইন দেখছইন কিলা রাসূলুল্লাহর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা সম্ভব নাই। তো হযরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ইকনাই নামার বয়ান করার উদ্দেশ্য হইল আমরা ইনো যতজন আইয়া প্যান্ডেলর ভিতরে আইছি যারা প্যান্ডেলর বারে তাইন না ইলা না তাইন সব মুসলমান হলর এখান নিয়ত থাকে আমার মায়াটা আল্লাহর লগে লাগুক, আমার মায়াটা
আল্লাহর লগে লাগো। আল্লাহর যাতে কই না তোমরা আমার লগে মায়া লাগাইতে পারবান, এরে আমরা আল্লাহর লগে মায়া লাগাইতাম পারমুনি, মাতিবা চি না, আমরা মায়া লাগানি সম্ভব নাই। তাহলে কিতা করা লাগবো বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি তাইন চাও আল্লাহর লগে মায়া লাগাইতাই, ফাত্তাবিউনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ। এই সময় তুমি আল্লাহর লগে মায়া লাগাইনি লাগতো না, আল্লাহর যাতে তোমার লগে মায়া লাগাই দিবা, আল্লাহর যাতে তোমার লগে মায়া লাগাই দিবা। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে ফইলা মায়া লাগবো, এরে কেউ যদি আপনার লগে যদি কেউর মায়া থাকে না। বহুত মানুষ আমি পাইছি যাইতাইন এক সময় খুব বেশি সিগারেট খাইতা, পান খাইতা, সাদা ডলিয়া খাইতা, বিয়ার পরে বহুত মানুষে সিগারেট ছাড়ছইন, আপনার আর জানা আছেন? হ্যাঁ ছাড়িছইন। কিছু মানুষে বিড়ি সিগারেট খাওয়া ছাড়িছইন, কিয়র ভরে? বিয়ার ভরে। খেনে বলে প্রিয়তমা বিবি যাই না সইন, বিবি নিষেধ দিছইন আপনি সিগারেট খাইও না, বিবি কইছইন আপনি সিগারেট খাইও না, বিবি কইছেন সিগারেট খাইও না ছাড়ি দিছইন, বিবি কইছেন সাদা ডলিয়া খাইও না ছাড়ি দিছইন, বিবি কইছেন সাদা ডলিয়া খাইও না ছাড়ি দিছইন। তো বুঝা গেল মায়ার একজনে কইছইন আমি সিগারেট খাই না, খেনে বলে আমার প্রিয়তমা যাইন তাইন বালা ফাইন না, তাইন আমারে নিষেধ দিছইন, এর লাগি আমি সিগারেট খাই না। তবে জানা রাখিও বিবি গরো হামাইয়াও বিয়া হইছে আজকে, তাইন গরো আইয়াও যদি কইলাই নাইস থাকি সিগারেট খাইও না, মানা যাইবন। আমি আউয়া মানুষ কোনটা বুঝি, তোরা কইও আপনারা মানা যাইবন না, তাই নগদ হইতা নাই, তাই বুঝবো আমি খুঁটি করি লই আর বাদে কই ফইলা কিতা লাগবো? মায়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে একটু আলোচনা করলাম, করার মূল কারণটা হইল রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার লগে আমরার মায়া পয়দা হইতো। মায়া মানুষে সাধারণত একে অন্যর লগে রাখে, কথাটা ঠিক, তবে মানুষে মায়া রাখতে গিয়া কয়টা জিনিস রে মানুষে প্রেফারেন্স দে। একটা কি একটা এক জিনিস হইয়া থাকলো, আমি যারে ভালা পাইতাম কিন্তু দেখতে সুন্দর হইতা, আমার প্রিয়তমা আমার প্রেমিকা যাই নইবা এন কিন্তু দেখতে সুন্দর ওইটা সৌন্দর্যতা খেয়ার লগে খেয়েও মায়া লাগাইতে গিয়া প্রেম করতে গিয়া সর্বপ্রথম যে জিনিসটারে আমরা সাধারণত প্রাধান্য দিয়া থাকি, এই জিনিসটা হইয়া তা হলো কি সুন্দর। আমার প্রিয়তমা খুব সুন্দর, সৌন্দর্যতা দেখিয়া আমরা প্রেম করি, আমরা মায়া লাগাই। আরে সৌন্দর্যতা দেখিয়া যদি আপনি আমি মায়া লাগাই, তাহলে সবচেয়ে দেখি বেশি মায়া লাগাইতাম জান লগে এই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এর থাকি বেশি সুন্দর আল্লাহর জাতে আর খেওরে বানাইছইন না। দুই নম্বর খেওর লগে মায়া রাখি আমরা ও কারণে, কারণ এই নইয়া তাক লাগি বড় গুণী, এই নইলা বড় গুণী। গুণ দেখিয়া যদি আপনি আমি মায়া লাগাই, তাহলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি বেশি গুণী জমিনের মধ্যে আর কে আছে একটা বার করিয়া দেখাও, সম্ভব হইব? রাসূলুল্লাহ তাকি বেশি গুণী আর কেউ নাই। তিন নম্বর আমরা মায়া করতে সময় একটা জিনিস রে আমরা কই না, বা আমি তো চাইছিলাম লোক ছাড়ি দিতাম কিন্তু তাই ছাড়ই না, আমি চাইছিলাম মায়া রাখতাম না তাই ছাড়ই না, ওলানান মায়া আমি ছাড়তাম চাই তাই ছাড়ই না। এতে বোঝা গেল মায়া যেটা আছে মায়ার বদলা হইয়া থাকলো মায়া, প্রেমের বদলা প্রেম, মায়ার বদলা মায়া, মোহব্বতের বদলা হইল মোহব্বত। ও মুসলমান হল আপনারে আমারে যদি মায়া কেউ করিয়া তখন তেই নইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থাকি বেশি মায়া আমরা রে আর কেউ জমিন করছই না। মাত বুঝা গেছেন? চাইও ইকানো আবার ইটুমা কইও না বলে মনে হয় আল্লাহ আল্লাহ করছই না, নবিয়ে করি লইছেন কই আর একটুমা বার করিও না। ওই রাসূলুল্লাহ মায়া কতখান আমরা রে করইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর
আশিক উম্মত হল মাদারিজুন নবুওয়াতের মধ্যে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া যে সময় কবর মুবারক রাখইন রাখতে সময় আমরারও আছে নানি বংশর মানুষে নিয়ে কবরও রাখইন চাচা চাচার করো বাইয়াইন বাইগনাইন বাতিজাইন এরা নিয়ে কিতা করইন কবর রাখইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিয়া কবর রাখছেন রাখরাগুলোর মধ্যে একজনের নাম হইয়া তাকল ফজল ইবনে আব্বাস তাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবর মুবারক রাখিয়া যে সময় উঠিয়া আইতা হযরতে ফজলে ফরমাইন যে আমি যে সময় কবর থাকি উঠিয়া আইতাম কইলাম একটাবার রাসূলুল্লাহর চেহারা খানা রহবার আমি দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক আমি দেখি যে সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থাকি কাপড় হরাইলাম ওই সময় দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারকে লড়ে রাসূলুল্লাহ ঠোঁট মুবারকর মাদুদা জানি রাসূলুল্লাহ ঠোঁট মুবারকর লড়া আচ্ছা কোনো জিনিস এখন জিগাইতাম আমার মা নাই আমি আমার মার চেহারা খুব বালা করে দেখছি আপনার আরো অনেক হিলা আসইন মাইয়িত হল চেহারা দেখছেন তো হয় খেও বাবা খেও মা খেও দাদা খেও দাদি খেও চাচা আপনারা দেখছেন কোনোদিন কোনো মাইয়িতর টুটে লড়া দেখলাম তোরা বড় করে কইবা দেখছেন না হযরত ফজলে ফরমাইন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কবর মুবারক যে সময় রাখিয়া উঠি আইতে রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখলাম কারণ আমার মনে আইলো যদি আমার কোনদিন আমার আল্লাহর যাতে নসিব রাখইন তাহলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে আমার খাবে দেখা হইব আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি খাবে দেখমু যদি ভাগ্যত থাকে না তাহলে আমার শেষ দেখাটা একটাবার দেখি কইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারা মুবারক তাকি কাপড় হরাইন সরানির পরে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঠোঁট মুবারকর লড়া মুর্দার টুটে লড়েনি মাইয়িতর টুটে লড়েনি কিতাবর নাম আবার হইয়ার মাদারিজুন নবুওয়াত শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা ওখানে মাইয়িতর টুটে লড়ে না হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আল্লাহ কইন ফরমাইন আমি দেখি আল্লাহর হাবিবর ঠোঁট মুবারকর লড়া খান আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুখ মুবারকর কিনারা নিলাম রাসূলুল্লাহর মুখে তাকি আওয়াজ কি আয় ওই সময় হইন আমি শুনছি আল্লাহর হাবিবর মুখ মুবারক তাকি আওয়াজ আর রব্বি হাবলি উম্মতি ও মুসলমান হল যে নবী কবর গিয়া আপনারে আমারে বলিছইন না আপনার আমার কথা ইয়াদ রইছে একটাবার হোসাইন আমরা আল্লাহর হাবিব রেখিলা বলিলাম সাল্লাল্লাহ যদি মোহব্বতের বদলা মোহব্বত হয় মায়ার বদলা মায়া হয় একটাবার হোসাইন আল্লাহর হাবিবর যে পরিমাণ মায়া আমরার লগে আছে আমরার কি এই পরিমাণ মায়া রাসূলুল্লাহর লগে আছে যদি হয় হ্যাঁ আমার মায়া আছে তাহলে একটাবার নিজে নিজের আয়নার মধ্যে দাঁড়ান করাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চুল মুবারক কিলা আসলো আর এখন আমরা চুলটা কাটি কিলা আল্লাহর হাবিবর চুল মুবারক কান খিলা আসলো আর আমার চুল খান খিলা আল্লাহর হাবিবর দাড়ি মুবারক চেহারার মধ্যে আসলো আল্লাহর হাবিবর সুন্নত হইল দাড়ি রাখা আমার মুখর মাঝে নাই একটাবার উবাইয়া দেখিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে আমার তো মায়া আছে কিন্তু আমার শরীরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নতর খেন কতখান কমি আছে আত্মসমালোচনার প্রয়োজন আছে আত্মসমালোচনার প্রয়োজন আমরা আছে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী আশিক উম্মত হল এক ঘটনা আমার ইয়াদ আই গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ